উপযুক্ত প্রমাণ তদন্ত ছাড়া ইমাম খতিব মুয়াজ্জেম এবং কোন আলেমকে গ্রেফতার করা যাবে না। বিগত আওয়ামী ফ্যাসিস্ট ইসলাম বিদ্বেষী এবং আলম বিদ্বেষী যে ফ্যাসিবাদী অবৈধ সরকার ছিল তারা দাড়ি টুপির বিরুদ্ধে ছিল। ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে, যাতে সারা জীবনের জন্য এই ফ্যাসিবাদী আওয়ামী গোষ্ঠী বাংলাদেশে আর কোনোদিন পদার্পণ না করতে পারে। আপনারা 1 নম্বর বলেছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামী শরিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং আপনারা ভিন্ন ধর্মাবলম্বীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার কথা বলেছেন, খুবই ভালো করেছেন। আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে আধুনিক রাষ্ট্র পরিচালনার যে ধারণা, সেই রাষ্ট্রের সকল নাগরিকদের, ধর্মাবলম্বীদের, ধর্মবর্ণ সকলের অধিকার আচার অনুষ্ঠান নিশ্চিত করার দায়িত্ব অবশ্যই নিতে হয়। সাংবিধানিকভাবে আমাদের অনুচ্ছেদ 28 এবং 41 আপনারা দেখবেন, সেই আচার অনুষ্ঠানের স্বাধীনতা, উপাসনালয়ের স্বাধীনতা এবং ধর্মের ভিত্তিতে যে বৈষম্য করা যাবে না সেগুলো নিশ্চিত করা আছে। বিষয় হলো সেটা বাস্তবায়ন করতে হবে। আমরা ইনশাআল্লাহ সবসময় আমরা বলে থাকি, আজকেও পুনরুচ্চারণ করি, কোরআন এবং সুন্নাহর বিপরীতে বাংলাদেশে কোনো কানুন করা হবে না এবং যদি থাকে সেই বিষয়ে বাতিল করা হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছিলেন। প্রস্তাবনায় এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি অনুচ্ছেদ 8-এ সেইটা আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী সংবিধান থেকে উচ্ছেদ করে দিয়েছিলেন, আপনারা জানেন। সেটা ইনশাআল্লাহ পুনর্বহাল করা হবে। আপনারা এখানে বলেছেন রাষ্ট্রের জনকল্যাণ এবং সেবামূলক কার্যক্রম ইমাম খতিবদের অংশগ্রহণ, সেটা তো আপনাদের ইমানি দায়িত্ব। কেউ আপনাকে সেই দায়িত্ব বর্তানোর জন্য বসে থাকবে না, আপনাদের ইমানি দায়িত্ব, আপনারা সেটা পালন করবেন। অবশ্যই রাষ্ট্রীয় পর্যায়ে, ইউনিয়ন থেকে সর্বোচ্চ পর্যায়ে কিভাবে সেটা নীতিমালার মধ্যে নিয়ে আসা যায় সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করবো ইনশাআল্লাহ, সবার সাথে আলোচনা করে। তারপরের দাবি আমার নেতা কথা বলবেন, সেটা আমি যাব না। রাষ্ট্রীয় ভাতা কিভাবে কি করা যাবে আমার নেতা অবশ্যই আপনাদের সাথে কথা বলবেন এখনই। আপনারা বলেছেন দাওরায়ে হাদিস সনদপ্রাপ্ত আলেমদেরকে সরকারি মসজিদের ইমাম, খতিব এবং স্কুল কলেজের ধর্মীয় শিক্ষক, কাজী পদে নিয়োগ। এগুলো যদি নীতিমালা এবং আইন কানুনে স্পষ্ট উল্লেখ না থাকে, সেগুলো জাতীয় সংসদে আপনাদের সকলের সাথে আলাপ আলোচনা করে কিভাবে নীতি প্রণয়ন করা যায়, আইন প্রণয়ন করা যায়, সেই বিষয়টা আমরা সেটা আবশ্যিকভাবে দেখবো ইনশাআল্লাহ। এখানে তো তালি দেওয়ার কোনো মাহল নয়, সেই জন্য আপনারা অন্তত মারহাবা বলতে পারেন। বলেছেন ওয়াকফ সম্পত্তি অপব্যবহার রোধে, এগুলো বাংলাদেশে বিদ্যমান ওয়াকফ প্রশাসন এবং ওয়াকফের যে আইন কানুন আছে সেখানে প্রয়োজনীয় সংশোধনী আনয়নের জন্য অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এখন এখানে যদি আমরা কোনো কিছু বিষয় বলি অথচ আইনে ইতিমধ্যেই আছে, সেই বিষয়টা অশুদ্ধ হয়ে যাবে। এখানে যেহেতু ওয়াকফ এস্টেট এবং ওয়াকফ সম্পত্তি এটা ধর্মীয় আইন, এটা কিভাবে সুচারুরূপে পরিচালনা করা যায়, বাস্তবায়ন করা যায়, সেখানে ধর্মীয় নেতাদের, ইমাম খতিবদের কিভাবে অংশগ্রহণ নিশ্চিত করা যায় সেটা অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছেন, উপযুক্ত প্রমাণ তদন্ত ছাড়া ইমাম খতিব মুয়াজ্জেম এবং কোন আলেমকে গ্রেফতার করা যাবে না। কিন্তু অন্য কাউকে কি গ্রেফতার করা যাবে? উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া, প্রাথমিক তদন্ত ছাড়া রাষ্ট্রের কোন নাগরিককে গ্রেফতার করা যায় না। ইমাম খতিব তো বহুত দূর কি বাত। কিন্তু আপনারা দেখেছেন বিগত আওয়ামী ফ্যাসিস্ট ইসলাম বিদ্বেষী এবং আলম বিদ্বেষী যে ফ্যাসিবাদী অবৈধ সরকার ছিল তারা দাড়ি টুপির বিরুদ্ধে ছিল, তারা আলেম বিদ্বেষী ছিল, তারা যে কাউকে ধরে নিয়ে এসে জঙ্গি বানানোর নাটক করত। সেই বাংলাদেশ তো এখন নাই। বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা শুরু হয়েছে। এখানে আমরা সবাই হামসফর,
আমরা সবাই একসাথে থাকবো ইনশাআল্লাহ। এই দেশে আইন কানুনের ব্যত্যয় ঘটিয়ে কোনো বেআইনি কাজ কাউকে করতে দেয়া হবে না। যে বিষয়গুলো সামনে আছে, আমি বিতর্ক হোক সেরকম কোনো বিষয়ে যাব না। আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মদিনা ইসলামে বিশ্বাস করি এবং আমরা বাংলাদেশে যত ফিরকা ফিতনা আছে এগুলোর অবসান চাই। অবশ্যই আপনারা সম্মিলিতভাবে সেভাবে কাজ করবেন। কোন রকমের যাতে রাজনৈতিক বক্তব্য, আপনারা যে মসজিদের ইমাম, আমরা এটাকে দিন এবং দিনিয়াতের চর্চা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেটা শুরু করেছেন, প্রতিষ্ঠা করেছেন। এখানে আমরা যেন দুনিয়ার কোনো কার্যক্রমকে প্রশ্রয় না দিই, আপনারা সবাই খেয়াল রাখবেন। আমরা যেন মসজিদকে, ইমামদেরকে, খতিবদেরকে বিতর্কের ঊর্ধ্বে রাখি এবং থাকি, সেটা আপনারা মনোযোগ দিবেন। রাজনৈতিক চর্চার জন্য বহু কেন্দ্র আছে, যাতে কোনো বিতর্ক না হয় সেভাবে আপনারা দয়া করে এই বিষয়টা খেয়াল রাখবেন। আমরা বাংলাদেশের রাষ্ট্রের কাছে অনেক কিছু চাই, আপনারা রাষ্ট্রের কাছে অনেক কিছু চান, কিন্তু রাষ্ট্র পরিচালনার মধ্যে সবচাইতে মূলনীতি হওয়া উচিত আমরা রাষ্ট্রকে কি দিতে পারি। দেশের নাগরিকগণ, বাংলাদেশের সকল জনগণ রাষ্ট্রকে যদি নৈতিক সমর্থন, আইনি সমর্থন এবং রাষ্ট্রকে সুচারুরূপে পরিচালনার জন্য আমরা যদি সহযোগিতা করি, সেটা হবে আমাদের সর্বোচ্চ দেয়া। শুধুমাত্র আমরা সবাই সকল শ্রেণী পেশার মানুষ দাবি আদায় করার জন্য রাস্তায় নেমে যাই, রাষ্ট্রের কাছে চাই, অথচ আমরা রাষ্ট্রকে কিছুই দিতে চাই না, সেটা হয় না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শিক্ষা স্বনির্ভরতার মাধ্যমে তিনি খাল খনন কর্মসূচি এবং অন্যান্য কর্মসূচি গ্রহণ করেছিলেন, যাতে রাষ্ট্রের জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিনা শ্রমে রাষ্ট্রের জন্য কাজ করতে পারে, সেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়। আমরা সবাই যদি রাষ্ট্রকে দেওয়ার জন্য প্রস্তুত থাকি, ইনশাআল্লাহ রাষ্ট্র আমাদেরকে ভরপুর দিবে। আওয়াজ নাই? আমরা রাষ্ট্রকে দিতে চাই না, আমরা সবাই রাষ্ট্রকে দিতে চাই না, রাষ্ট্র গণতান্ত্রিকভাবে চলুক সেজন্য সহযোগিতা করতে চাই না, সবাই চাই। এখন যদি কেউ আপনারা বলেন যে এই রাষ্ট্রটা ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে, যাতে সারা জীবনের জন্য এই ফ্যাসিবাদী আওয়ামী গোষ্ঠী বাংলাদেশে আর কোনোদিন পদার্পণ না করতে পারে এবং বাংলাদেশে যাতে ফ্যাসিবাদী রাজনীতির কোনোদিন উৎপত্তি এবং উৎপাদ না হয়, সেজন্য আমরা সবাই সহযোগিতায় থাকবো, এটা আপনারা দিতে চান না?